ট্রামহীন কলকাতা নিয়ে চিন্তা করার তাদের কারণটা কি? প্রথম কথা, একটা হচ্ছে এক ধরনের বিকৃত আধুনিকরণের একটা মনোভাব, যাতে মনে হয় যে এই ধরনের ট্র্যাম মান্ধাতার জিনিস, এখন এগুলো অত জায়গা নিয়ে নেয়। আর দ্বিতীয়টা, আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে এত বড় একটা জায়গা, তো অনেকে এই জায়গার লোডটা সামলাতে পারে না। সেটাকে মানে ট্র্যাম ডিপোগুলো যে কি সামনের দিনে কত বড় হাউজিং এস্টেট বা শপিং মল তৈরি করে দিতে পারে, সেটাই হচ্ছে আসল কারণ, আর কোনো কারণ নেই। কেন, আজকালকার দিনে যখন একটা ধরনের এনভায়রনমেন্টালিস্ট একটা মনোভাব সারা বিশ্বে এসে গেছে, তখন ট্র্যামকে উঠিয়ে দেওয়ার কোনো যুক্তি থাকে না। এখন অনেক জায়গা থেকে কলকাতার ট্রাম লাইন প্রায় তুলেই দিয়েছে। সেগুলো আবার রিএস্টাবলিশ করা একটা একটা বিরাট একটা জটিল ব্যাপার হবে, কিন্তু অনেক জায়গায় ট্রাম আছে এখনো। যে একটা যে ট্রামের একটা বেস যেটা রয়ে গেছে এই পুরো বালিগঞ্জ চত্বর আর রাসবিহারী থেকে কালীঘাট অব্দি, যে ট্রামের যেটা আছে, এক ধরনের যেটার কারণ মানে অর্থনৈতিক একটা কারণ হচ্ছে যে এটাকে একটা লিঙ্ক। আপনি টোটো বা ট্রাম, এইটা একটা আপনাদের দেখতে হবে কোনটা মোর ভ্যালুয়েবল। একটা পিওরলি ইকোনমিক দিক থেকে দেখতে হবে যে এই যে মেট্রো করে যারা আসছে তাদের লিঙ্ক রাস্তাটা কোনটা হবে, এটা হচ্ছে ট্রাম। আর দ্বিতীয়ত, ট্রামটা হচ্ছে কলকাতার একটা হেরিটেজ। আমরা আজকাল হেরিটেজ নিয়ে অনেক কথা বলি। কেউ কেউ বলে যে হেরিটেজ একটা আমাদের একটা বোঝা, কেউ কেউ বলে হেরিটেজ একটা সম্পদ। সে যাই হোক, কিন্তু আমি মনে করি কলকাতার সঙ্গে ট্রামের একটা এক ধরনের, কলকাতা চিন্তা করলে হাওড়া ব্রিজ যেমন চিন্তা করে, লোকে ট্রামও চিন্তা করে। সেটা এক ধরনের ক্যারিকেচারও হতে পারে, কিন্তু যাই হোক, আমরা মনে করি এইটা একটা সম্পদ, এটাকে রক্ষা করা উচিত। এখন খুব ভালো যে এখন প্রধানমন্ত্রী লেভেলে এইটার যে গুরুত্বটা, এটা যখন স্বীকৃতি পেয়েছে, আমি মনে করি এটা এখন আরো বাড়তে হবে। আর যারা ভাবছে যে এগুলোকে উঠিয়ে দিয়ে শপিং মল করবে, তাদের একটা, তারা হয়তো একটা বড় ধাক্কা খেলো এটা নিয়ে। কিন্তু ধাক্কা খেয়ে যে তারা ছেড়ে দেবে আমি মনে করি না। অনেক ধরনের লোক, এটা কোনো রাজনৈতিক দল হিসেবে না, নির্বিশেষে এই ধরনের বিকৃত আধুনিকরণ আছে, সেটা একটু বিরুদ্ধে লড়তে হবে। আর আপনারা এই ধরনের প্রেশারটা দিয়ে গেলেই এটা চলবে। এটা তো আরো অন্য ওপর থেকেও যেমন প্রেশার দেওয়া হয়, নিচ থেকেও প্রেশারের দরকার। এইটুকু বলেই অনেক অনেক ধন্যবাদ আপনাদের। নমস্কার। আমরা প্রথমেই যারা বক্তা আছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। আর যে আজকে যে ট্রাম ওয়ার্কার লেবার ডে, এত যে ট্রাম করেছে, আমরা এটা না থাকলে ট্রাম চলতো না। আরেকটা জিনিস, যে যখন আমরা ট্রাম নিয়ে বন্ধ হয়ে যাওয়ার কথা হয়েছিল সেই 90s-এ, ইন্ডিয়াতে তো কোথাও ট্রাম নেই, সেই জন্যে আমরা বিদেশ থেকে অসংখ্য তথ্য পেয়েছিলাম, বিভিন্ন ধরনের বুকলেট, ইনফরমেশন, যেগুলো আমাদের যুক্তি দিয়ে সাহায্য করেছিল যে কথা বলতে অথরিটির।
Bye.